শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, দাবা, লুডো ইত্যাদি খেলা জায়েজ হবে কিনা কোরআন হাদিসের আলোকে জানাবেন। ভাই, অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে, আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না। শুনেন, অবসর সময় যদি আপনার কাটাতে হয়, বিনোদন যদি আপনার লাগে, তাহলে আপনি খেলাধুলা করবেন, শরীয়ত সমর্থিত খেলাধুলা। শরীয়ত কোন খেলাধুলার কথা বলে? যেই খেলাধুলায় শারীরিক কসরত হবে, ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে। আপনি শতরমুক্ত যেন না হয়, 3/4 কিছু একটা পরে আপনি ফুটবল খেলেন এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মতো হয়ে যায়, বরং এমনি খেলেন, খেলার মধ্যে হার জিত থাকুক, অসুবিধা নেই। আপনি আপনার ক্রিকেট খেলেন, যে ক্রিকেট খেলা খেলতে গিয়ে কোনো হারামে লিপ্ত হবেন না। আপনি ব্যাডমিন্টন খেলেন, আপনি এমন গলফ খেলেন, এমন কোনো খেলা খেলেন যে খেলা খেলতে গিয়ে কোনো হারামে আপনি লিপ্ত হবেন না এবং সেখানে শারীরিক কসরত আছে। শারীরিক কসরত, ব্যায়াম যদি হয়, তাহলে সেই খেলার মাধ্যমে আপনার ব্যায়াম হবে, আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট, আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে, শারীরিক আপনার ব্যায়াম হবে, এটা আপনি খেলতে পারেন। এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে, মনটা একটু ফ্রেশ লাগছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন, এই দুবো, দাবা, লুডো, ক্যারাম, এগুলো খেললে, তাস, এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয়? তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য উপকারী না, এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয়। আর যদি আপনি 10 মিনিট ফুটবল খেলে আসেন, ব্যাডমিন্টন খেলে আসেন, দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। আপনি হাসছেন, তারপরে দেখবেন আপনার ঝরঝরা হয়ে গেছে। আর বসে বসে লুডো খেলেন, তাস খেলেন, ক্যারাম খেলেন, দাবা খেলেন, এগুলা লম্বা সময় ধরে খেলছেন, যদি আপনি জিতেনও, তারপরে দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে এবং এগুলা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর। এই জন্য এই খেলাগুলো জায়েজ নাই, সময় কাটাবার জন্য জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবার ব্যাপারে করে স্পষ্ট হাদিসে নিষেধাজ্ঞা আছে। আর অনেক খেলা আছে এই টাইপের, নিষেধাজ্ঞা আছে। আর যেগুলো সে আমলে ছিল না, এগুলো ওই যে হারাম এবং নিষিদ্ধ যেগুলো বা মাকরুহ নিষিদ্ধ যেগুলো, সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ।